যেই হাতে পুজি আমি শুরু পারি, সেই হাতে না বুঝিব চ্যাং মুড়ি খালি। নমস্কার, আপনারা শুনছেন কালীনাথ ভৈরবের গল্প। আজকের বিষয় গোয়ালা পরিবারের দেবী মনসার আগমন। এটি একটি সম্পূর্ণ কাল্পনিক গল্প। আশা করছি আপনারা গল্প ছন্দে গ্রহণ করবেন। গল্পটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছে এবং কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগলো। শুরু করা যাক আজকের গল্প। অনেকদিন ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া হয়নি। আজ এই বৃষ্টির পরিবেশে ঠাকুরমশাইয়ের ঘর থেকে একবার ঘুরে আসি, এই ভেবে অনুপমকে ফোনটা করলাম। অনুপম ফোনটা রিসিভ করে বলল, বলো ভাই, কি খবর, কেমন আছো? অনেকদিন যে কোনো খোঁজ খবর নেই। এই তো কেটে যাচ্ছে কোনোভাবে। তুমি বলো কেমন আছো? আমিও ভালোই আছি। কোথায় আছো? এত গাড়ির আওয়াজ উঠছে। আমি একটু মাঠের দিকে এসেছি। তা বেশ ভালো। আমি ভাবছিলাম আজ একটু ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে যাব। তা বেশ, চলো তবে যাওয়া যাক। তুমি কিছু তেলে ভাজা আর বিড়ির প্যাকেটটা নিয়ে রাস্তার তেমাথায় উপস্থিত হও, আমি ওখানেই থাকবো। সন্ধ্যা হলো, আমি রাস্তার তেমাথাতে গিয়ে দাঁড়ালাম। তার কিছুক্ষণ পরেই অনুপম এসে হাজির হলো। দুজনের সুখ দুঃখের কথোপকথন করতে করতে হাজির হলাম ঠাকুরমশাইয়ের বাড়ি। দরজায় টোকা দিয়ে বললাম, ঠাকুরমশাই, ঠাকুরমশাই। বলি, ও গিন্নি, এই রকম সন্ধ্যায় আবার কি এলো? ঠাকুরমশাই আমরা। ঠাকুরমশাই স্ত্রীর হাতে তেলে ভাজার ঠোঙাটা দিয়ে আমরা মাদুর বিছিয়ে বসলাম সদর দুয়ারে। তার কিছুক্ষণ পর ঠাকুরমশাই তেলে ভাজা মুড়ি নিয়ে উপস্থিত হলেন আমাদের কাছে। ঠাকুর মশাই ভালো আছেন? ঠাকুরমশাই একটু মজার ছলেই উত্তর দিলেন, না গো ভায়া, আগে ভালো ছিলাম না, কিন্তু এখন তোমাদের দুই মূর্তিকে দেখছি, এখন খুবই সুস্থ বোধ করছি। তাই এতদিনে এই বুড়োটার কথা মনে পড়লো বুঝি? জানেনই তো ঠাকুরমশাই, বাজার ঘাটের কি অবস্থা, একদিনও কাজে ছুটি করতে পারছি না। তা বেশ বেশ, নাও তেলে ভাজা মুড়ি খাও। তেলে ভাজা মুড়ি খেয়ে ঠাকুরমশাইকে বিড়ির প্যাকেটটা দিলাম। ঠাকুরমশাই বিড়ি ধরিয়ে টান দিলেন। আমি তখন বললাম, ঠাকুরমশাই একটা গল্প হয়ে যাক। হা হা হা, গল্প? হ্যাঁ, সে তো তোমাদের কাছে গল্পই বলতে পারো। তোমরা হলে এখনকার যুগের ছেলে ছোকরা, আমাদের মতো মানুষের অভিজ্ঞতা তোমাদের গল্পই মনে হবে। তবে তোমাদের গল্প শুরুর আগে কিছু কথা বলে রাখা দরকার। এটি একটি গোয়ালা পরিবারের কথা। নবপুর গ্রামে বসবাস করত এক গোয়ালা পরিবার। গোয়ালার নাম ধীরেন ঘোষ। সবাই তাকে ধীরেন গোয়ালা নামেই চিনত। ধীরেন গোয়ালা ছিল এক সচ্চরিত্র ও পরিশ্রমী মানুষ। তার জীবন কাটত গোয়াল ঘরের যত্ন নিয়ে। তার পরিবারে ছিল এক বিশাল গোয়াল ঘর, যেখানে প্রায় 70টি দুগ্ধ গাভী ছিল। ধীরেন প্রতিদিন সকালে সেই গাভীগুলির দুধ সংগ্রহ করত এবং বিক্রি করে তার পরিবারের জীবিকা নির্বাহ করত। গ্রামের লোকজন ধীরেনকে খুবই সম্মান করত, কারণ তার গাভীগুলির প্রচুর দুধ দিত এবং সেই দুধ ছিল অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর।
শিলাবতী ছিলেন একজন ধর্মাপরায়ণা নারী। তিনি প্রতিদিন গাভীগুলির যত্ন নিতেন এবং তাদের ভালো খাবার ও পরিষ্কার পরিবেশ প্রদান করতেন। তাদের এক ছেলে রতন এবং এক মেয়ে কমলা ছিল। তারা দুজনেই মায়ের কাজে সাহায্য করত এবং তাদের গাভীগুলির প্রতি ছিল গভীর মমতা। এবার আসা যাক প্রধান কথায়। তোমরা তো জানোই আমি সাধনার জন্য গৃহত্যাগ করেছিলাম। আমি ঘুরতে ঘুরতে প্রবেশ করি এক গ্রামে। গ্রামের মানুষগুলি ছিল খুবই ভদ্র এবং শান্ত, সহজ সরল। গ্রামটি খুবই সুন্দর। সন্ধ্যা প্রায় হয়েই এসেছে, হালকা বৃষ্টিও হচ্ছে। সেই সময়ই উপস্থিত হলাম ধীরেনের বাড়ির সামনে। আমি গিয়ে বললাম, বাবা, আমি এক ভবঘুরে মাতৃ সাধক। আমার নাম কালীনাথ ভৈরব। আজ সন্ধ্যা হয়ে যাওয়ার দরুন তোমার বাড়িতে আজকে রাতটা একটু আশ্রয় চাই। আমাকে বিনম্র প্রণাম জানিয়ে বলল, বাবা ঠাকুর, আপনি? আমার কি সৌভাগ্য! ওগো, শুনছো? কে এসেছে আমার বাড়ি, একবার দেখে যাও। ধীরেনের স্ত্রী এসে আমাকে প্রণাম জানিয়ে এক ঘটি জল এনে আমার পা ধুইয়ে দিল এবং আমাকে তাদের বাড়িতে প্রবেশ করার অনুরোধ জানালো। আমি ওদের বাড়িতে প্রবেশ করলাম। ঈশান কোণের একটি সুপরিষ্কার ঘরে আমাকে থাকতে দিলেন ধীরেন। তার পরিবারের সঙ্গে আমার আলাপ পরিচয় করিয়ে দিলেন। এরপর আমি একটু বিশ্রাম নেওয়ার পর ধীরেন দরজার ওপাশে এসে বলল, ঠাকুর মশাই, আসবো? আরে, এসো এসো। এ কি করেছো ধীরেন? সামান্য একটু আপনার জলযোগের ব্যবস্থা করেছি। আচ্ছা, বেশ। একটা পাত্রে লুচি, সুজির হালুয়া, কুমড়োর তরকারি, বেগুন ভাজা, বাড়িতে দুধ কাটানো ছানার মিষ্টি, খাঁটি গরুর দুধের চা, সন্ধ্যার জলখাবার স্বরূপ নিয়ে উপস্থিত হলো ধীরেন। যখন থেকেই বাড়িতে প্রবেশ করেছি তখন থেকেই দেখছি ধীরেন কোনো কিছু আমাকে বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। আমি জলযোগ সেরে একটি বিড়ি ধরালাম। বললাম, আচ্ছা ধীরেন, তোমাকে এত উতলা দেখাচ্ছে কেন? কি আর বলি ঠাকুর মশাই, সবই আমার কপাল। আমার এত বড় গোশালায় প্রায় 70-80টার মতো গরু বাছুর। আমার গোয়ালার জীবনে সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আমি লক্ষ্য করি আমার গোয়ালার মাতৃগাভীগুলির দুধের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করেছে। প্রথমে আমি ভাবলাম হয়তো গাভীগুলির অসুস্থ বা তাদের খাদ্যাভ্যাসের কোনো সমস্যা হয়েছে, কিন্তু আমার স্ত্রী শিলাবতী বলে গাভীগুলোর শরীর স্বাস্থ্য ঠিকঠাকই আছে, কিন্তু কেন জানি না তাদের দুধের পরিমাণ কমছে। একদিন ভোরে আমার স্ত্রী শিলাবতী গোয়াল ঘরে গিয়ে দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। একটি বিশালাকার সাপ গোয়াল ঘরে প্রবেশ করেছে এবং গাভীগুলি দুধের পাত্র থেকে দুধ পান করছে। এই দৃশ্য দেখে তিনি ভয়ে চিৎকার করে উঠেছিলেন। তার চিৎকার শুনে আমরা সকলেই ছুটে আসলাম গোয়াল ঘরের দিকে এবং সেই সাপটি দ্রুত পালিয়ে গেল। আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়লাম, কারণ সাপটিকে আমরা আগে কখনো দেখিনি। এই একই ঘটনা ঘটতে রইল আমাদের সঙ্গে। অনেক তান্ত্রিক, ওঝা, গুণিন, পণ্ডিত নিয়ে পূজা, হোম, যজ্ঞ ইত্যাদি করলাম, কিন্তু কোনো কিছুই ফল হলো না। ঠাকুর মশাই, আপনি একটু দেখুন যদি কিছু করা যায়। এই বলে ধীরেন ফাঁকের দিকে চলে গেল। আমিও খুব চিন্তিত হয়ে পড়লাম এই কথা শুনে। ভাবলাম রাতে যোগ সাধনায় বসবো। ঠিক সেই মতো রাতের আহার সেরে আমি কক্ষে গিয়ে বসলাম আসন পেতে। বরাবরই আমি যোগ সাধনায় পারদর্শী, কিন্তু এখানে ঘটল এক অন্য বিষয়। আমি যতবারই যোগ সাধনায় মনোনিবেশ করছি ঠিক ততবারই ব্যর্থ হচ্ছি।
আমি ভাবলাম আগামীকাল সূর্য পূব আকাশে উদয় হওয়ার সময় আমি গণনা করব। এই ভেবে ঘুমিয়ে পড়লাম। রাতে ঘুমের মধ্যে ঘটল এক অদ্ভুত ঘটনা। আমার ঘুমটা ভেঙে গেল হঠাৎ একটি নারীর কণ্ঠশব্দে। মনে হলো কেউ আমাকে ডাকছে। পরিবেশ এক অদ্ভুত শান্ত, চারিদিকে কস্তুরী চন্দনের সুবাস। কালীনাথ, দেখ আমি এসেছি। আমি শিবকন্যা মনসা। আমি এই বাড়িতে পূজিতা হতে চাই। তার সমস্ত করণীয় তুই করবি। হিহাহা। আস্তে আস্তে ওই হাসির শব্দটা মিলিয়ে গেল। সকালে ঘুম ভাঙল পাখির কিচিরমিচির শব্দে। আমি নিত্যকর্ম সেরে ধীরেনকে ডাক দিলাম এবং ধীরেনকে বললাম, এটি কোনো সাধারণ সাপ নয়। এই সাপের সাথে মা মনসার প্রভাব রয়েছে। আগামীকাল আমি স্বপ্নাদেশ পেয়েছি। মা মনসা তোমার গৃহে পূজা নিতে চান। তবে ভয়ের কিছুই নেই, আমি তোমাদের সাহায্য করব। সেই দিন সকালেই ধীরেন গোয়ালা ও তার পরিবার আমার নির্দেশ অনুযায়ী মনসা পূজার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। তারা গ্রাম থেকে বিভিন্ন পূজার সামগ্রিক সংগ্রহ করলো, যা মনসা পূজার জন্য প্রয়োজনীয়। আমি একটি বিশেষ মন্ত্রচক্র তৈরি করলাম এবং পূজার জন্য একটি বিশেষ স্থানে মনসা দেবীর প্রতিমা স্থাপন করলাম। ধীরেনের পরিবারের সবাই তাদের শুদ্ধাচারে মনসা দেবীর জন্য ব্রত পালন করতে শুরু করলো। আমি তাদেরকে বললাম, এই পূজাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তোমরা মা মনসার কৃপা পেতে চলেছ এবং তোমাদের বাড়িতে শান্তি ফিরে আসবে। তবে পূজাটি সঠিকভাবে করতে হবে এবং ভুল হলে তার ভয়ানক পরিণতি হতে পারে। পূজার দিন ধীরেন গোয়ালা ও তার পরিবার সকাল থেকেই পূজার আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়ল। আমি পূজার স্থানে একটি বিশাল যজ্ঞ মন্ত্র তৈরি করলাম এবং সেখানে বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে মা মনসার আরাধনা শুরু করলাম। আমি পূজার জন্য একটি বিশেষ সর্প মূর্তি স্থাপন করলাম, যা মনসা দেবীর প্রতিনিধিত্ব করেছিল। পূজার সময় ধীরেন গোয়ালা, শিলাবতী, রতন এবং কমলা সকলেই উপস্থিত ছিল। তারা মা মনসার প্রতি তাদের ভক্তি প্রকাশ করছিল এবং আমার নির্দেশ অনুযায়ী বিভিন্ন মন্ত্র উচ্চারণ করছিল। পূজার সময় চারপাশে একটি পবিত্র পরিবেশ সৃষ্টি হলো। চারপাশে ছড়িয়ে পড়ল কস্তুরী চন্দন রজনীর সুবাস এবং আমরা সকলেই মা মনসার উপস্থিতি অনুভব করলাম। পূজার শেষ দিকে আমি একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করলাম, যা মনসা দেবীর আবির্ভাব ঘটানোর জন্য ব্যবহৃত হতো। হঠাৎ করেই চারপাশে একটি অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল এবং সেই আলো থেকে এক বিশাল আকারের ছায়া দেখা গেল। সেই ছায়াটি ধীরে ধীরে রূপান্তরিত হয়ে গেল মা মনসার রূপে। মা মনসা আমাদের সকলের সামনে উপস্থিত হলেন। ধীরেন গোয়ালা ও তার পরিবার হতভম্ব হয়ে, আতঙ্কিত হয়ে, বিস্মিত হয়ে পড়ল, কিন্তু তারা ভক্তি সহকারে মাথা নিচু করে মা মনসার পায়ে
প্রণাম করল। মা মনসা তাদের দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমাদের গাভীগুলির দুধের পরিমাণ কমে যাচ্ছিল কারণ আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তোমরা আমার প্রতি কতটা বিশ্বাস রাখো। আমি তোমাদের বাড়িতে আসার কারণ হলো আমি চাই তোমরা আমার পুজো করো এবং আমাকে সন্তুষ্ট করো। আমি তোমাদের গাভীগুলিকে রক্ষা করব এবং তোমাদেরকেও রক্ষা করব, আর দুধের পরিমাণ বাড়িয়ে দেব। তবে তোমাদের আমার প্রতি বিশ্বাস ও ভরসা রাখতে হবে। এই পূজা আমাকে প্রতি বছর সন্তুষ্ট করার জন্য করবে এবং আমি তোমাদের সব ধরনের বিপদ থেকে রক্ষা করব। আমি চাই তোমরা আমার নামে একটি মন্দির প্রতিষ্ঠা করো যেখানে আমাকে প্রতিদিন নিত্য পূজা দেবে। এরপর আস্তে আস্তে মিলিয়ে গেল মা মনসা। মা মনসার নির্দেশ শুনে ধীরেন গোয়ালা ও তার পরিবার কৃতজ্ঞতায় অলুপ্ত হলো। যা মা মনসার কথা মতো একটি মন্দির স্থাপনের প্রতিশ্রুতি নিল এবং প্রতিদিন তারা পুজো করার অঙ্গীকার করল। ধীরেন গোয়ালা ও তার পরিবার মা মনসার নির্দেশ অনুযায়ী তাদের বাড়ির পাশে একটি ছোট্ট মন্দির নির্মাণ করল, যেই মন্দিরে প্রতিদিন পুজো করার শপথ গ্রহণ করল। এবং আমিও ওদের বাড়ি 2 দিন থেকে বিদায় নিলাম আমার গন্তব্যে।